সবার হাতেই রঙিন বেলুন, তা আবার উঁচু করে রাখা। নিজেরটা রক্ষা করে অন্যেরটা ফাটানোর প্রাণপণ চেষ্টা। কিন্তু রক্ষা করা কি এত সহজ? বেলুন ফাটানোর লড়াইয়ের এই দৃশ্য সবাইকে দারুণ আনন্দ দেয়। দৃশ্যটি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া যশোর কুলেরহাটের আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীদের বার্ষিক বনভোজনের। ব্যস্ত শহরে কোলাহল পেরিয়ে যেন একদিনের জন্য নার্সিং ছাত্রীদের শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা, সাথে শিক্ষক এবং স্টাফদের অংশগ্রহণ আয়োজনে বাড়তি আনন্দ এনে দেয়। এবারের পিকনিকটা সব থেকে বেশি ইন্টারেস্টিং। এবার আমরা অন্য কোথাও না, আমাদের নিজেদের ক্যাম্পাসেই করতেছি। আমাদের এরিয়ার ভিতরে সবকিছু আমাদের ইডি ম্যাম, তিনি আসার পর থেকে এই ইউনিক আইডিয়াগুলো উনি আমাদেরকে দিচ্ছে। আর আমরা সবাই খুব এনজয় করতেছি, সিনিয়র জুনিয়র সবাই এই দিনে সবাই খুব এনজয় করি। ম্যাডামের কাছে আমাদের বিশেষভাবে আবদার, প্রতি বছর যেন আমাদেরকে এইভাবে একটি করে পিকনিক উপহার দেয়। বনভোজনের আড্ডায় ফিরুক শৈশবের সেই হাসি, গানে খেলায় রঙিন হোক আজকের দিনটি। এই প্রতিপাদ্যে আদ্দিন নার্সিং ইনস্টিটিউট যশোর আয়োজন করে তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক বনভোজন। বরাবরের মতোই আয়োজনে শুধু মধ্যাহ্নভোজ আর পুরস্কার বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ছাত্রীদের বাস্কেটে বল নিক্ষেপ, চেয়ার সিটিং, আকর্ষণীয় দড়ি টানাটানি সহ নানা খেলাধুলার ব্যবস্থাও ছিল। শিক্ষিকাদের বালিশ বদল, স্টাফদের চেয়ার সিটিং খেলার আয়োজনও ছিল বেশ আনন্দদায়ক। এবারই প্রথম যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে বনভোজন অনুষ্ঠিত হওয়ায় আনন্দ যেন দ্বিগুণ ছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই সাফল্যের ধারায় এগিয়ে চলা আদ্দিন নার্সিং ইনস্টিটিউট বিশ্বাস করে, মানুষ হয়ে ওঠার পথে শুধু পাঠ্য বই নয়, প্রয়োজন মানসিক প্রশান্তি। আর সেই জায়গা থেকেই এমন আয়োজন। খেলাধুলার পাশাপাশি নৃত্য, গীত ও গল্প আড্ডায় মেতে ওঠেন সবাই। মুহূর্তগুলো তাদের মোবাইল ফোন সেটের ক্যামেরায় সেলফি তুলে মেমোরেবল করতে ভুলেননি। পিকনিক মানেই আনন্দ, ঘোরাঘুরি, খেলাধুলা, সবার সাথে সুন্দর একটা সময় কাটানো। আমাদের প্রতিষ্ঠানে শুধু পিকনিক ছাড়াও মাইন্ড রিফ্রেশিং অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন পহেলা বৈশাখ বা 12ই মেতে নার্সেস ডে, তারপর নবীন বরণ, সবকিছুতে আমরা অনেক মজা করি। আর ভবিষ্যতে এরকম অনুষ্ঠান পেয়ে আমরা যেন এভাবে মজা করতে পারি, অনেক ভালো লাগছে। আর সবকিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। এটা সাধারণত শিক্ষার্থীদের যে মানসিক দুশ্চিন্তা এবং তাদের যে একটা একগুঁয়েমিতা দূর করে তাদের একটা রিফ্রেশ ভাব দেয়, তারা আবার নতুন করে পড়ালেখায় মন দিতে পারে। নিজস্ব ক্যাম্পাসেই বনভোজন হয়, দিনভর নিশ্চিন্তে আনন্দে মেতেছিল সবাই। শৈশবে ফিরে যাওয়ার মতো আয়োজন দেখে অনেকেরই চোখে মুখেই ছিল তাই অন্যরকম উচ্ছ্বাস। আজ আমরা ভিন্নধর্মী একটি বার্ষিক বনভোজনের আয়োজন করেছি। আসলে আমরা আমাদের নিজস্ব ক্যাম্পাসে একটা সাধারণ জায়গাকে কিভাবে অসাধারণভাবে ফুটিয়ে তোলা যায় তা আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবে উপস্থাপন করেছে। এবং তাদের যে পড়াশোনার চাপ, তাদের যে মানসিক একটা অবসাদ, সেখান থেকে বের করার জন্য আমরা এই ভিন্নধর্মী পিকনিকের আয়োজন করেছি। তারা এই পিকনিকের মাধ্যমে তাদের যে পড়াশোনার যে স্পিরিট এবং যে রিফ্রেশমেন্ট আছে সেটা তারা ফিরে পাচ্ছে এবং তারা আবার সবাই পড়াশোনায় মনোযোগী হবে বলে আমরা আশা করছি। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারে প্রথম ক্যাম্পাসে বনভোজন আয়োজন করা হয়েছে। এতে সময় ও শ্রম দুটোই কমেছে, আর আনন্দ হয়েছে অনেক বেশি বলে মনে করছেন কর্তৃপক্ষ। সবকিছু মিলেই আসলে খুবই আনন্দ ঘন পরিবেশ আমরা ক্যাম্পাসের ভিতরে আমাদের পিকনিকের এবং ছাত্রীদের স্পোর্টসগুলি আমরা সম্পাদন করেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের এবছর কষ্ট কম, বাট আনন্দ অনেক বেশি। এবং এটা আমার কাছে একটি অবিস্মরণীয় একটি ঘটনা যে এত সুন্দরভাবে তারা ফ্রিনেস ভাবে তারা আনন্দ উপভোগ করছে। শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একি শুধু অভিনয়, শুধু